হ্যালো, ওয়েলকাম টু পেবলস ফুড কার্ট। আমি চলে এসেছি আরও একবার আপনাদের কাছে একটা নতুন রেস্টুরেন্টের সন্ধান নিয়ে। এই রেস্টুরেন্টটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় সরণিতে, সাউথ কলকাতায়। বিবেকানন্দ পার্কের নাম অনেকেই শুনেছেন, ঠিক তার কাছেই, একদম একদম পাশে বলবো না, একটু কাছে। যে রেস্টুরেন্টটা আজকে আমরা এসেছি সেটার নাম হচ্ছে বারান্দা। নামটা যেরকম খুব ইন্টারেস্টিং, অ্যাট দ্য সেম টাইম এর ডেকরটা আমার খুব ভালো লেগেছে। ডেকরটাও ভীষণ ইন্টারেস্টিং। আর সামনে দেখুন, দেখলেই মনে হয় বেশ সাবেকিয়ানা ব্যাপার আছে, বেশ পুরনো জমিদারি বাঙালি বাড়ি যেরকম হতো ঠিক সেরকম একটা ব্যাপার আছে। তো আমার একটা রেস্টুরেন্টের অনেক বেশ রিভিউ পড়েছে, এটা একটা নিউলি ওপেন রেস্টুরেন্ট। অনেকের রিভিউ পেয়েছি, সবাই বন্ধুবান্ধবরা বলেছে যাও একবার ঘুরে আসো। তো আমি ভাবলাম যে যাই, আর আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে নিই। তো চলুন ভেতরে যাওয়া যাক। আমি আজকে ভেতরে নিয়ে যাবো আপনাদেরকে, আর দেবো এই রেস্টুরেন্টের ব্যাপারে কিছু রিভিউজ আর কিছু ডিফারেন্ট ডিশেস যেটা আপনি এখানে পাবেন। সো লেটস গো ইনসাইড। আমরা ভেতরে চলে এসেছি। তো এখানে ভেতরে বাইরের যেরকম একটা সুন্দর ডেকর রয়েছে, অ্যাট দ্য সেম টাইম ভেতরের ডেকরটাও ভীষণ সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখুন একটা সুন্দর জগ রাখা রয়েছে একদম এন্ট্রেন্সেই, ওপাশেও একটা জাস্ট একটা বোল রাখা রয়েছে। আর ভেতরটা আপনারা যদি দেখেন তাহলে একদম দেখবেন যে পুরনো জমিদারি স্টাইলের একটা ব্যাপার আছে। পেছনে একটা দোলনা রয়েছে, যদিও ওই দোলনাটা দুলবে না, কিন্তু যাই তবু একবার বসে নিই আরাম করে।
তো আমরা পেয়ে গেছি এখানে শেফ, অ্যাট দ্য সেম টাইম দে আর পার্টনার্স। তো আমি পেয়ে গেছি নাকি এখানে রয়েছেন ইন্দ্রনীল ঘোষ এবং বৈশালী ঘোষ। তো আমরা কিছু কথা এই রেস্টুরেন্টের ব্যাপারে আর এখানকার ডিশেসের ব্যাপারে কিছু কথা জিজ্ঞেস করবো। তো প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, আপনাদের রেস্টুরেন্ট খোলা হলো কবে? আমাদের এটা ওপেনিং হয়েছিল 30th জুলাই, কিন্তু আমরা স্টার্ট করি আমাদের গেস্টের জন্য 3rd অগাস্ট থেকে। আর আজকে ধরুন আজকে হলো 21 তারিখ, আমাদের এই 17-18 ডেজই হচ্ছে। তো এই শুরুয়াত আমাদের এখান থেকে। কেমন মানে রিভিউ কেমন আপনাদের, কীরকম আমাদের রেসপন্স খুব ভালো, জায়গাটা যেহেতু খুব ভালো, লোকালিটি খুব ভালো। আমাদের এখানে যারাই আসছেন, আপনি নিজেও হয়তো দেখতে পেয়েছেন যে আমাদের এখানে অনেকজন সেলিব্রিটি আসছেন যাদেরকে আমরা ইনভাইট করিনি। ওরা আমাদের সাথে কোনোভাবেই ওদের যোগাযোগ নেই, কিন্তু ওনারা এমনি আমাদের রেস্টুরেন্টে আসছেন ফিডব্যাক পেয়ে। আর কি এখন পর্যন্ত আমরা পুরো আমাদের অ্যাডভার্টাইজমেন্ট শুরুও করিনি, শুধু আমাদের ফেসবুক পেজগুলো যাচ্ছে, আমাদের নিজেদের পেজগুলোতে। আর আমার নিজের একটা গ্রুপ আছে স্লার্প বলে, ওইখানে যাচ্ছে। আর শেফ বা আমার চেনা জানা, আমাদের সবাই চেনা জানার থ্রুতেই যাওয়া হচ্ছে। এটাতেই আমাদের রেসপন্স এখনো অবধি ভালো। তবে আমরা চাই আপনাদের থ্রুতে যেন কলকাতার সবার কাছে আমরা পৌঁছতে পারি। নিশ্চয়ই, আমরা দেখছি তাহলে এটা একদমই নিউলি ওপেন একটা রেস্টুরেন্ট, কিন্তু তাও এর ফিডব্যাক অ্যান্ড রিভিউ ভীষণ ভালো। তো আমরা শেফকে একবার জিজ্ঞেস করি এখানকার খাবার দাবার, ওটাই তো মেন ব্যাপার, আমাদের ওটা ব্যাপারে একটু জানতে হবে। তা আপনি বলুন যে এখানে কীরকম ডিশেস আমরা পাবো? আমরা মেনলি এখানে দু রকম রেখেছি। আমরা বাঙালি রেস্টুরেন্ট করেছি, কিন্তু আমরা দুটো পার্টে ভাগ করে রেখেছি। একটা হচ্ছে বাঙালিয়ানা, যেখানে একদম পুরো অথেন্টিক যে পুরনো দিনেরও কিছু ভালো ভালো ডিশ আছে সেইগুলোও আছে, এবং অথেন্টিক বাঙালির একটা সেগমেন্ট রেখেছি। আরেকটা সেগমেন্ট কি সাহেবিয়ানা, মানে কিছু কিছু খাবার আছে যেগুলো কন্টিনেন্টাল ডিশ কিন্তু বাঙালিদের অতি জনপ্রিয়, কিংবা যেগুলোর মধ্যে বাঙালি ছোঁয়া পড়েছে, যে জিনিসটা একটু ফিউশনে পরিণত হয়েছে। সেই রকমও কিন্তু আমরা প্রচুর ডিশ রেখেছি। মানে যারা ভাবেন যে শুধুই বাঙালি খাবো, একঘেয়েমি লাগছে, তারা কিন্তু সাহেবিয়ানাটা টেস্ট করতে পারেন। দারুণ প্রেজেন্টেশন এবং দারুণ স্বাদ লাগবে আপনাকে। আচ্ছা, তাহলে দেখলেন এখানে খাবার দাবার বলুন সব কিছুই ভীষণ ভালো লেগেছে। আমি তো প্রথমেই বললাম এখানকার ডেকর থেকে শুরু করে এভরিথিং ইজ ভেরি গুড। তো আজকে আমরা এখানে কিছু ডিশ ট্রাই করে দেখবো। তো আমি জিজ্ঞেস করি আপনি আমাকে আজকে কি খাওয়াচ্ছেন? আজকে আপনাদের জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে কষা মাংস আর গোলা রুটি। ওটার মধ্যে একটা খুব স্পেশাল সিগনেচার আইটেম আর কি, কারণ গোলা রুটি তো আমরা আগেকার দিনে বাড়িতে কারণ আমাদের জেনারেশন আমরা অতভাবে পাইনি আর কি, আগে খুব চলতো আর কি। তো সেই জিনিসটা আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি, কষা মাংস দিয়ে গোলা রুটি। তো সেইটা আজকে আপনাদেরকে আমরা দেবো। দারুণ ব্যাপার। গোলা রুটি কিন্তু এমনিতে সব রেস্টুরেন্টে আপনি পাবেন না, এটা একটা বাঙালিদের মানে কি বলবো, একদম খুব রেডি টু ফুড, রেডি টু ইট এরকম টাইপের একটা খাবার। আমরা ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি। তো আজকে গোলা রুটি আর কষা মাংস খাবো, তো দেখা যাক কেমন হয়। I'm going to start with my dish today, and কি সুন্দর একটা প্লেটিং করে দিয়ে গেছে, আমার তো জিভে জল এসে গেছে। আমি স্টার্ট করে দিয়েছি। অ্যামেজিং, কোনো মানে ভাষা হবে না। আমি কোনোদিন গোলা রুটি দিয়ে মানে কষা মাংস কোনোদিন ভাবিও নি অ্যাকচুয়ালি, এটা এত দারুণ লাগছে।
অসাধারণ। মানে এটার স্পাইস, টেস্ট, ঝাল, মিষ্টি, টক সব কিছু এত ব্যালেন্স করা, আর মানে মাংসগুলো ভীষণ ভালোভাবে কুক করা হয়েছে। আর গোলা রুটি মানে এত নরম রুটি জীবনেও দেখিও নি, ভাবিও নি, খুব ভালো লাগছে। আমি পুরো ফিনিশ করবো। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। আর আমি এগুলো এখন খাবো, আর আপনারা যদি খেতে চান তাহলে চলে আসুন হেমন্ত মুখোপাধ্যায় সরণি, বিবেকানন্দ পার্কের একদম পাশে বারান্দা, রেস্টুরেন্টের নাম হচ্ছে বারান্দা। তাহলে আপনারা চলে আসুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আমি নিয়ে আসবো আরও নতুন নতুন রেস্টুরেন্ট আর খাবারের সন্ধান নিয়ে আপনাদের কাছে। ততক্ষণের জন্য স্টে ইটিং।